চমৎকার একটা লোকেশনে 950 স্কোয়ার ফিটের আমি আজকে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো। একদম রেডি ফ্ল্যাট, যারা নাকি ইনস্ট্যান্ট উঠতে চাচ্ছেন। আমি অলরেডি ঠিক বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুউচ্চ ভবনটা, এখনও কিছু কাজ বাকি আছে, তবে ফ্ল্যাটগুলো রেডি হয়ে গেছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম A to Z ফ্ল্যাটের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং যারা আগ্রহী থাকেন ইনস্ট্যান্ট প্রাইজে, আপনারা রিজনেবল প্রাইজে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। চলুন আমরা আগে ফ্ল্যাটটা দেখাই, তারপরে ডিটেলস আপনাদেরকে বলবো। চলুন, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে আপনারা একদম মেন যেই রোড, মেন রোডের দিকে চলে যেতে পারবেন, এবং এদিক দিয়েও কিন্তু বের হওয়ার রাস্তা আছে। তো চলেন আমরা গেটের ভিতরে ঢুকি। প্রিয় দর্শক, আমি এখন সরাসরি কথা বলবো এই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবো, এবং এটার দাম কত, এটা কিভাবে কি পড়বে, সব কিছু ওনার কাছ থেকে জানার চেষ্টা করতে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার এই যে ফ্ল্যাট, এখানে আপনার ফ্ল্যাটটা কত সাইজটা বলেন? আমাদের ফ্ল্যাটটা মূলত জমির হিসাবে আছে 1350 স্কোয়ার ফিট। আমাদের এখানে জমিতে 7.5 কাঠা, 7.5 কাঠার উপরে একটা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আমাদের ভিতরে ইউজেবল আছে মূলত ওইটা, যে কত স্কোয়ার ফিট আমি ইউজ করতে পারবো, এটাই হচ্ছে মূল। আমরা বাইরে কত আছে এটা অনেকেই বলে যে আমার 2000 স্কোয়ার ফিট আছে, 1500 আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিতরে কত স্কোয়ার ফিট ইউজ করতে পারবো ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং মূল কথা। আমরা এই ফ্ল্যাটের টাইসের মাপে, যার সাথে করে ফ্ল্যাটের ভিতরে ইউজেবল আছে 954 স্কোয়ার ফিট। 954? হ্যাঁ, আর কমন স্পেস সহ যদি ধরি তাহলে আমাদের এই ফ্ল্যাটটা আছে প্রায় আপনার 11.5 স্কোয়ার ফিট। 11.5? হ্যাঁ, আর যদি আপনি এখানে যদি আপনি বলেন আমাদের ল্যান্ডের হিসেবে কত আছে, তাহলে বলবো 1350 স্কোয়ার ফিট পাবেন। আচ্ছা, আমাদের এখানে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 2টা বেলকনি, একটা কিচেন, একটা ড্রয়িং আলাদা, একটা ডাইনিং আলাদা। তো সবকিছু মূলত আলহামদুলিল্লাহ সবারই চয়েসফুল একটা কাজ করানো হয়েছে এখানে। আশা করি যারা আসবে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে। এটা তো এখন ইনস্ট্যান্ট ওঠা সম্ভব, একদম সবকিছু রেডি। আজকে কথা বলে কালকে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা কয় তলায় করছে? এটা আমাদের বিল্ডিংটার ফ্ল্যাটটা হচ্ছে 7D। তো বিল্ডিং এর 8 তলা। যদি বলি আমরা G7 তাহলে বলবো যে G7 এর D ফ্ল্যাট। আর যদি আমরা বিল্ডিং হিসাব করি তাহলে 8 তলায় পড়ছে আমাদের 10 তলা বিল্ডিং। 8 তলার ভিতরে আপনার পড়ছে উত্তর প্লাস পূর্বমুখী, এবং রাস্তার সাইডের এই ফ্ল্যাট। আচ্ছা, এই বিল্ডিং এ মোটামুটি যেহেতু আপনি এটার উদ্যোক্তা, এখানে আর কয়টা ফ্ল্যাট বাকি আছে এখানে বিক্রি করার? এখানে মূলত আমি এই ফ্ল্যাটে নিজে থাকবো। এক দ্বিতীয় হয়েছে আমাদের এই কিছু ভাই আছে যার 2টা ফ্ল্যাট আছে, উনি একটা নিজে থাকবে, আরেকটা বিক্রি করে দিবে। তো এরকম আমাদের ফ্ল্যাট আছে এই বিল্ডিং এ প্রায় 4টা ফ্ল্যাট আছে বাকি আছে। হ্যাঁ, বাকি বলতে ওনারা বিক্রি করে ফুল কমপ্লিট করে বিক্রি করবে, মানে এখনো বাকি নাই, কিন্তু ওনারা হাত বদল করবে। ওনারা কিছু ফ্ল্যাটে যার সাপোজ কথা একজনের 2টা ফ্ল্যাট আছে, উনি একটা ফ্ল্যাটে থাকবে আর একটা ফ্ল্যাট বিক্রি করবে। আচ্ছা 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 আচ্ছা, এরকম আমাদের এখানে 3টা থেকে 4টা ফ্ল্যাট আছে ফুল কমপ্লিট। সবগুলোর কি সাইজ একই? সব ফ্ল্যাটের সাইজ একই, এবং 3টা টয়লেট, ড্রয়িং, 3টা বেডরুম। জি, আপনি 3টা ড্রয়িং আর 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, আর একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন, 3টা বেলকনি। তো আপনারা ফ্ল্যাটটা ঘুরে সুন্দর করে দেখেন। যদি আসেন অবশ্যই বলবো যে আসবে ওনার চোখ ফেরাতে পারবে না ইনশাল্লাহ। লোকেশনের দিক দিয়ে একটু কিভাবে আসবে? লোকেশনটা হইছে আপনার ঢাকা উত্তর সিটি, উত্তরা হাউস বিল্ডিং থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে। আমাদের এলাকার নাম হচ্ছে ফায়দাবাদ পুলিশফাঁড়ি বাজার। 47 নম্বর ওয়ার্ডে পড়ছে। আচ্ছা, যদি আপনি অটোতে আসেন 10 টাকা ভাড়া নেবে অটোওয়ালা। পুলিশফাঁড়ি বাজারে নেমে যে কোনো লোকের বলবেন যে মল্লিক বিলার্সে প্রথম পথে যাব মদিনা টাওয়ারে। আমাদের এই বিল্ডিংটার নাম হচ্ছে মদিনা টাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মদিনা টাওয়ার। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইসটা আমাদেরকে একটু বলে দেন, যে যেহেতু 4টা বাকি আছে, 4টার প্রাইস কি সেমই? এই 4টা ফ্ল্যাটের সেম দাম না, তো এখানে একটু কম বেশি আছে। যেরকম আমার এই 8 তলা ফ্ল্যাটটা রেডি 55 লাখ টাকা দাম চাচ্ছি। আচ্ছা, তো এটা আমার ফুল কমপ্লিট। এরকম আমাদের 7 তলায় আছে, 2 তলায় আছে, এটা একটু দাম বাড়বে, একটু দাম বাড়বে। হ্যাঁ, আর যদি বলেন যে আমি টপ ফ্লোর নেব, 10 তলায় নেব, তাহলে আপনি একটু কমের ভিতরে পাবেন।
কিন্তু আটতলার ভিতরে আমাদের এই ফ্ল্যাটটার দাম চাওয়া হচ্ছে 55 লক্ষ টাকা। 55 লক্ষ আস্কিং প্রাইস, আলোচনা সাপেক্ষে কিছু হয়তো বা হালকা করা যাবে, কিছু সামান্য কিছু করা যাবে। আর একটু রুমগুলো যদি দেখাই, এই হলো দরজা, এটা হলো এটা হচ্ছে মেইন গেট। হ্যাঁ, মেইন গেট থেকে এই যে এটা হচ্ছে একটা কমন রুম, হ্যাঁ, এটা কমন রুমের ওয়াশরুম হচ্ছে এইটা, হ্যাঁ, আর এটা হলো ডাইনিং, এই যে দুইটা স্পেসটা এটা আপনার ড্রয়িং স্পেস, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা। আর আরেকটা কথা, জি। আপনি একটু দেখেন মেইন গেটের একটু বাইরে আসেন, জি জি জি। দেখতে পারবেন এই একটা লিফট, এই একটা লিফট, দুইটা আচ্ছা, দুইটা লিফট, দুইটা লিফট, একটা সিঁড়ি। আমাদের লবিটা দেখেন অনেক বড়। ও আচ্ছা, দুইটা লিফট না? হ্যাঁ। ও, দুইটা লিফট রাখার কারণ? দুইটা লিফট রাখার কারণ হয়েছে অনেক সময় দেখা গেছে সমস্যা হতে পারে, সাধারণত 10টা থেকে একটা সুইচের লেগে আমাদের লিফটটা পুরো বন্ধ থাকে। এই কারণে আচ্ছা আচ্ছা ব্যাক সাইড দেওয়ার জন্য আমরা দুটা লিফট লাগাইছি। হয়তো দেখা গেছে একটা হাফ বেলা ছিল আর একটা হাফ বেলা ছিল, এভাবে যে আমাদের কোনো মানে যাতে নাকি কোনো ধরনের প্রবলেম না হয়। হ্যাঁ। আর যেহেতু চারটা ইউনিট করছে, সেহেতু যাতে দুইটা ইউনিট একটা লিফট আর দুইটা ইউনিট একটা লিফট, এটাও ব্যবহার করতে পারে। হ্যাঁ, অবশ্যই। জাস্ট সুন্দর সুন্দর সুন্দর। আর আমাদের এখানে ছাদ সবারই ইজমালি থাকবে, গ্যারেজ সবারই ইজমালি থাকবে। গ্যারেজটা আমাদের কমন হিসেবে যাবে। আমরা একটা কমিটি করব, এখন তো কমিটি করা হয় নাই। আচ্ছা, তো আগে যে কমিটি আছে এই কমিটি আমরা অলরেডি সামনের সিদ্ধান্ত আছে ভেঙে নতুন কমিটি করব। ওই কমিটির মাধ্যমে আমরা গ্যারেজটা একটা নিয়ন্ত্রণের ভিতরে আনবো। গ্যারেজটা কিভাবে ভাড়া দিলে আমাদের সার্ভিস চার্জটা খরচটা কমে যাবে, আমাদের পকেট থেকে সার্ভিস চার্জটা দেওয়া না লাগে, ওই হিসাব করে আমরা একটা কমিটি করে সার্ভিস চার্জ হিসেবে কাজ করব। আচ্ছা, এই যে প্রাইসটা যে এখন চাওয়া হয়েছে, জি, আপনার যে 55 যে প্রাইসটা চাইছেন, এটা কি শেয়ার সহ? হ্যাঁ, এটা একা অল ফুল, যেহেতু হাত বদল হচ্ছে, এটা শেয়ার সহ এই প্রাইসটা একদম জমির দাম সহ, ফ্ল্যাটে ওরা পর্যন্ত ফ্ল্যাটের দাম সহ, এভরিথিং সবকিছু সহ 55 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একদম সিলেকশনটা এভাবেই করা হয়েছে, একদম যাতে নাকি মানে আপনারা এখন চয়েস করতে পারবেন এখান থেকে, একদম মানে চয়েস করার কোনো অপশন নাই বা লটারির কোনো অপশন নাই, নিজের মতো করে চয়েস। আপনার ভাল লাগছে আপনার 8তলায়, ভাল লাগছে আপনার 9তলায়, ভাল লাগছে আপনার 2তলায়, আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন। অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি এই ফ্ল্যাটটা বুঝে নিতে পারবেন। আর আমি যেই লোকেশনে আছি, আমি বেলকনি থেকে দেখাচ্ছি, আপনারা একটু কি অবস্থা দেখেন, চমৎকার সব হাই রাইজ সব বিল্ডিং গুলো একটু দেখেন। এই যে আমাদের এখানে দুইটা বয়েড আছে, মানে কোনো সাইড থেকে আলো বাতাস যে কোনো দিকে বন্ধ যে না হয়, তার ভিতরে এই যে একটা বয়েড দেখেন, কমন রুমের সাথে একটা বয়েড, এই যে আমরা কমন রুমের সাথে একটা বয়েড রাখছি জায়গায়। ও আচ্ছা 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 আচ্ছা, এই একটা বয়েড, এটা কি এই গ্যাপটা রাখা হয়েছে? হ্যাঁ, এই গ্যাপটা রাখা হয়েছে। এটা আলো বাতাসের জন্য? জি, আলো বাতাস। আচ্ছা, এই বিষয়টা একটু আমার দর্শকদের জন্য আবার আরেকটু বলেন, মানে বিষয়টা। হ্যাঁ, আমাদের আলো বাতাস কোনো অংশ যে কম না হয়, এই কারণে আমরা দুইটা বয়েড রাখছি। একটা ফ্ল্যাটে অনেক সময় দেখা গেছে যে আরেকটা ফ্ল্যাটের জন্য আলো বাতাস অনেক কম হয়, এই জন্য আমাদের এই ফ্ল্যাটের এই বয়েডটা রাখা হয়েছে। অর্থাৎ টোটাল আপনাদের জমি কয় কাঠা? এখানে জমি আমাদের 7.5 কাঠা। 7.5 কাঠার মধ্যে আপনারা 4টা ইউনিট করছেন এবং মাঝখানে আপনারা এই স্পেসটা রাখা হয়েছে। হ্যাঁ, আরেকটা বয়েড আসেন দেখেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই ফ্ল্যাট আর পাশের ফ্ল্যাটের জন্য মাঝখানে বয়েড রাখা হয়েছে। আর এই সামনে এই দুই ফ্ল্যাটের জন্য এই একটা বয়েড রাখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা যা সবসময় আলো বাতাসের লেগে। আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছি। অর্থাৎ মানে যাতে আলো বাতাস এবং সবকিছু আপনার এই দিক দিয়ে পরিপূর্ণ পায়, এই জন্য গ্যাপটা রাখা হয়েছে। তো পাশেরটা দেখবো। আচ্ছা আচ্ছা, চলেন। পাশের বাড়িটাই এই আমার বলছে আমার বড় ভাই, উনি হচ্ছে সরকারি মালিক, ওনার ফ্ল্যাট এটা। আচ্ছা, আর পাশেরটা এটা দুইটা। ও ওই যে এইটা আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ওনার। উনি নিজে থাকবে এখানে, বড় ভাই নিজে থাকবে। আচ্ছা, ঠিক আছে। সবগুলোর সাইজ সবার একই রকম? হ্যাঁ, সাইজ সবগুলোর সাইজ এরকম? সব এক সাইজ। আপনি এ দেখেন, বি দেখেন, ডি দেখেন, সি দেখেন, সবই এক। তাহলে আমাদের এখন এই বিল্ডিং এর আপনার কয়তলায় আপনি বললেন, কয়তলায় আপনার এখন বিক্রি হবে? 8তলায় এটা আছে ডি। হ্যাঁ, ডি আছে এটা। আচ্ছা, সাথে সি আছে সামনে একটা দক্ষিণ প্লাস পশ্চিম ফেস। দোতলায় আছে আপনার উত্তর প্লাস পশ্চিম ফেস। ভাই, দোতলাটার কত প্রাইস? দোতলায় এখন যদি এটা নির্ধারিত এমনটা বলা যাচ্ছে না, কারণ এখানে কাজের উপরে নির্ভর করে, মানে কতটুকু হিসাব করে এটা ক্যালকুলেশন করে
তবে অবশ্যই তো 55 উপরেই যাবে, হ্যাঁ ইনশাআল্লাহ 55 উপরে যাবে। উপরে যাবে, 50 নিচে থাকবে না। আরেকটা আছে আপনার টপ ফ্লোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। টপ ফ্লোর হচ্ছে আপনার 10 তলা দিয়ে ওই ফ্ল্যাটটার মূল্য প্রায় আপনার 45 লাখ টাকা ফুল কমপ্লিট।